যখন আমার বাবাকে আমরা ঢাকা মেডিকেল দেখতে যাই, তখন আমাকে ঘুষ 500 টাকা ঘুষ দিতে হয়েছে। এই হলেন আমার বাবা, যাকে যেদিন 19শে জুলাই বিকেল 4টা বাজে 7:55 আমার বাবাকে গুলি করা হয়েছে। আমি একটাই প্রশ্ন করতে চাই, আমার বাবা তো কোনো দোষ করেনি, তাহলে কেন আমার বাবাকে মরতে হলো? ওদিন শুক্রবার আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের বুক খালি করে দিয়েছে। আজকে 6টা মাস আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আমার ভাইকে দেখতে যাওয়া কি আমার বাবার অপরাধ ছিল? আমার বাবাকে কেন মরতে হলো? আমি একটাই প্রশ্ন করতে চাই, আমি এই বিচার চাই। আমরা সবাই আমরা আজকে 6টা মাস আমি আমার বাবাকে খুঁজি। আমার বাবার কাছে আমি জাগাতে পারি না। বাবার একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া, ওই জিনিসগুলো বাবা আর দেয় না। আমার মা একজন সিঙ্গেল মাদার হয়ে গেছে। আমার মা চোখে মুখে অন্ধকার হয়ে গেছে। আমরা 4টাই ভাই বোন লেখাপড়া করি। আমাদের ফ্যামিলির পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সবাই আমাকে অবহেলা করে। আমার বাবা মারা গেছে থেকে আমাদের কেউ দাম দেয় না। আমরা কি খাই না খাই, কেউ আমাদেরকে দেখে না। 6টা মাস আমরা অনাহারে দিন পার করছি। আমার বাবা একজন রিক্সা চালক ছিল, আমি গর্ব করে বলতে পারি। রিক্সা চালক কি খাওয়া কোনো দোষের ব্যাপার? আমার বাবা তো চুরি করে খায়নি, তাহলে কেন তাকে মরতে হলো? আমি এর বিচার চাই, আমরা এর বিচার চাই। এবং আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, আমার বাবাকে কেন মারতে হলো আজকে আমার 6টা বাবাকে? এবং যখন আমার বাবাকে আমরা ঢাকা মেডিকেল দেখতে যাই, তখন আমাকে 500 টাকা ঘুষ দিতে হয়েছে। 500 টাকা ঘুষ দেওয়ার পর আমাকে ঢাকা মেডিকেল আমাকে ঢুকতে দিচ্ছে। কই, এই সমাজ থেকে তো এই দুর্নীতি দূর হয়নি, এখনও দূর হয়নি দুর্নীতি। শেখ হাসিনা যাওয়ার পরে এখন অনেক দুর্নীতি চলতেছে, অনেক ছিনতাই বা এখনো চলতেছে। আমি একটাই প্রশ্ন করতে চাই যে আমার বাবাকে কেন মরতে হলো? আমার বাবা তো কোনো দোষ করেনি, তাহলে আমার বাবাকে কেন মরতে হয়? সবার কাছে আমার একটাই প্রশ্ন থাকলো।